পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা শোনো, ওই যে বিশাল বড় পাহাড়, 3 রাস্তার মোড়ে একটা যুবকরে দেখবা, একটা মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মুসারি যা যা, এই তাম পৃথিবীতে এই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে লানতপ্রাপ্ত, সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নাফরমান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান গোলামটাকে দেখার জন্য দৌড়াচ্ছে। পাহাড়ের ধারে চলে গেলেন, 3 রাস্তার মোড়ে দেখলেন একটা ব্যক্তি, যুবক মাসুম সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর মেসেজ অনুযায়ী ওই গুনাহগার লানতপ্রাপ্ত ব্যক্তিটাকে দেখলেন, ঘৃণা ভরা নজর দিয়ে দেখলেন, তার সাথে একটু কথা বললেন না, আবার চলে আসলেন। ওই দিনে বিকালবেলা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার দুনিয়াতে সবচেয়ে খারাপ ব্যক্তিটার সাথে সকালবেলা আমাকে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার কাছে আমি আজকে আরেকটা আবেদন করলাম, এই দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে দিনদার মানুষ, সবচেয়ে বড় পরহেজগার মানুষ, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, এরকম ব্যক্তিটার সাথে আমাকে সাক্ষাৎ করায় দেন। কারণ ভালো মানুষের সাথে তো সাক্ষাৎ কেনা করতে চায়, বড় হুজুরের সাথে সবাই সাক্ষাৎ করতে চায়, বড় নেতা সেলিব্রিটি তার সাথে সবাই সাক্ষাৎ করতে চায়। ও প্রিয় বন্ধু, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সবচেয়ে ভালো মানুষ আপনার ওলি এমন একটা ব্যক্তি, তার সাথে আমাকে দেখা করাইয়া দিন। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা সকালবেলা 3 রাস্তার মোড়ে বিশাল পাহাড়ের ধারে যাও, যে দেখবে একটা ব্যক্তি একটা মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে বড় দিনদার পরহেজগার, আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে ওই পাহাড়ের ধারে গেলেন। লক্ষ্য করে দেখেন, পরিচিত পরিচিত মনে হয়। ভালো করে নজর করে দেখে যেই ব্যক্তিটা সকালবেলা পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান ছিল, ঘৃণিত ছিল, জাহান্নামী ছিল, ওই ব্যক্তিটাই ওই জায়গায় দাঁড়িয়ে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম সিজদায় পড়ে গেলেন, রব্বে কাবা, ও কাবার মালিক, সকালবেলা যেই ব্যক্তিটাকে দেখলাম জাহান্নামী, সবচেয়ে লানতপ্রাপ্ত, বিকালবেলা সেই ব্যক্তিটা তোমার সবচেয়ে বড় প্রিয় মাহবুব বান্দা হিসাবে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমি জানতে চাই। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা সকালবেলা এই ব্যক্তিটা তওবা করার জন্য আসছিল, তখন তুমি বলছিল ঘৃণিত ব্যক্তিটাকে, সকালবেলা সেই ঘৃণিত ছিল, সবচেয়ে বড় গুনাহগার ছিল। আল্লাহু আকবার। আমার বান্দা যেভাবে তওবা করেছে শোনো। পাহাড়ের উপর মেরে মেরে উঠছেন পিতার পুত্র। সন্তান দেখবেন বাবাকে বারবার প্রশ্ন করে, বাবা এটা কি, বাবা এটা কি। ছাগল দেখলে জিজ্ঞাসা করে এটা কি। মাসুম সন্তানরা, জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর ময়দানে এমন কোন বাবা হন নাই যে সন্তানের প্রশ্নের জবাব আপনি দেন নাই। একটা বিড়াল দেখলেও তো 20 বার জিজ্ঞাসা করে, বাবা এটা কি। এরকম বাবা আমাদের আছে না? কবরে চলে গেছে। আমাদেরকে শাহাদাত আঙ্গুলে ধরে হাঁটা শিক্ষা দিয়েছেন, মসজিদে নিয়ে গেছেন, আল্লাহু আকবার, ঈদগাহে নিয়ে গেছেন। বাবাকে কত বিরক্ত করতাম, কত প্রশ্ন করতাম। আজকে আমাদের কাছ থেকে অনেক পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধু, পয়গম্বর মুসা শুনে রাখো, আমার এই গোলাম কিভাবে তওবা করেছেন। এবার পিতার পুত্র পাহাড়ের দিকে যাচ্ছে তওবা করার জন্য। বাচ্চাটা বারবার প্রশ্ন করে, বাবা এটা কি, বাবা এটা কি। বলে পাহাড়। বাবা পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় কি? সন্তানের জবাব দেওয়ার জন্য বলেছেন পাহাড়। একটু পরে বলে, বাবা পাহাড় এত বড়, ও বাবা আমি জানতে চাই এই পাহাড়ের চাইতে বড় আরো কিছু আছে কিনা। মুসা পয়গম্বর আমার গোলাম আসমানের দিকে তাকিয়ে সন্তানকে ডাক দিয়ে বলেন, হাযা খালকুল্লাহ
ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, তবে আল্লাহর বড় একটা সৃষ্টির মাঝে আসমান একটা বড় সৃষ্টি। মাসুম বাচ্চা আসমানের দিকে তাকিয়ে আছে। ও বাবা, আসমান এত বড়, বাবা আমি জানতে চাই এই আসমানের চেয়ে বড় কিছু আছে কিনা। এবার বাবা চোখ দিয়ে চোখের পানিগুলো জর্জর করে ডালিমের রসের মতো ছেড়ে দিয়েছেন। এইবার ডাক দিয়ে বলে, বাবা আমি ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলতে পারি, এই পাহাড় পর্বত, বিশাল বড় আকাশ, সাত আসমান সাত জমিনের চাইতে বেশি গুনাহ আমার চাইতে বড় নাফরমান পৃথিবীর ময়দানে আর একজনও নাই। এই পৃথিবীর ময়দানে সবচেয়ে লানতপ্রাপ্ত ব্যক্তি আমি। বাবারে, আমার মন বলছে এই আকাশ বাতাসের চাইতে বড় হলো আমার গুনাহ। এবার মাসুম সন্তানটা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। বাবারে ডাক দিয়ে বলে, বাবা গো, তোমার গুনাহ এত বড়, এই বিশাল বড় আকাশ জমিনের চাইতে তোমার গুনাহ বড়। বাবা আমি জানতে চাই এই বিশাল বড় আকাশের চেয়ে বড় আরো কিছু, তোমার গুনার চাইতে বড় আরো কিছু আছে কিনা। যেহেতু তোমার গুনাহ আকাশ বাতাসের চেয়ে বড়, এর চাইতে বড় আরো কিছু আছে কিনা। পয়গম্বর মুসা আমার গোলাম সাজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বললাম, হে আমার খোকা, যদিও আমার গুনাহ সাত আসমান সাত জমিনের চাইতে বড়, আমার দিল সাক্ষী দিচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদিও আমার গুনার দ্বারা আসমান জমিন ভরপুর, যদি আমার গুনার দ্বারা সাত আসমান সাত জমিন সব ভরে গেছে, একজন ব্যক্তি যদি জাহান্নামী হয় সেই ব্যক্তিটা হলাম আমি। তবে আমার মন বলছে আমার গুনার চাইতে কোটি কোটি গুণ বড় হলো আল্লাহ পাকের রহমত। জোরে কোন ঠিক কিনা। মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মাই তালেবে মাওলা হো মেরে इश्क़े निराला, हे जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मा दर्द जहां गैरे खुदा यारे नदारम, जुज़ याद खुदा हिच दिगार कार नदारम। পয়গম্বর মুসা আমার এই গুনাহগার ব্যক্তিটাকে তওবার কারণে মুহূর্তের ভিতরে তার গুনাহ পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় ছিল, তার গুনার কাঠুরি পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় ছিল। আমি আল্লাহ রব্বে কারীম তার গুনার কাঠুরির ভিতরে আগুন লাগাইয়া জ্বালায়া পোড়ায়া সারকার করিয়া ওর ভিতরে নেকি দ্বারা ভরপুর করে দিয়ে পৃথিবীর ময়দানে সবচেয়ে বেশি গুনার জায়গায় পূর্ণ দিয়া সওয়াব দিয়া ভরপুর করে আমি আল্লাহর বন্ধু বানাই নিছি। আল্লাহ কারে কখন বন্ধু বানায় নেয়, কখন কার তওবা কবুল করে, কখন কার কথার দ্বারা আল্লাহ হেদায়েত দেয়, আমরা কেউ জানি না। জলে কোন ঠিক কিনা। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য এই সমস্ত মাহফিলগুলোকে কদরদারি করবেন। কখন কোন মুফাসসিরের কথার দ্বারা যেন আপনার জীবনের পরিবর্তন হয়ে যায় আপনি জানেন না। এই জন্য শুধু সেলিব্রিটি দেখে কথা বলবেন না। আল্লাহর কথা যে বলবে সেই আমার কাছে সেলিব্রিটি, সেই আমার কাছে প্রিয়। এমনভাবে যদি আপনি কথা শোনেন, আল্লাহর কসম আপনি আল্লাহ থেকে একটা রিস্কাওয়ালার কথার দ্বারা আপনি হেদায়েত পেতে পারেন। যদি কোন ঠিক কিনা। এই মাইকলা ইকু কামাও। প্রিয় বন্ধুরা আমার, তাহলে হেদায়েতের মালিক আল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিকে যে তারা বিশাল বড় এই বাজারের মাঝে আজকে এই বাজারটা যেন একটা জান্নাতের বাজারে রূপান্তরিত করেছেন। আল্লাহ পাক তাদেরকে হাত্তাল মউত পর্যন্ত এরকম ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক। আল্লাহ তাদের তৌফিক দান করুক। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক। কে কি চান একটু হাতটা রব্বে কাবাকে দেখায় দেন। আল্লাহ এই মাহফিলের আয়োজক যারা গাম দেয়, শ্রম দেয়, মেহনত দেয়, আল্লাহ তাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার।
তোমরা একজন অপরজন থেকে প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বে কারীম বলেন, একজন অপরজন থেকে বেশি পাওয়ার ধান্দায়, একজন অপরজন থেকে বেশি পাওয়ার ধান্দায় তোমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছ, তোমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছ, তোমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। একজন আরেকজন থেকে বেশি পাওয়ার ধান্দায় তোমরা প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। কে বলছেন? আল্লাহ বলছেন। কারণ আল্লাহ আপনার আমার কলবের খবর জানেন। এই দুনিয়ার ময়দানে আজকে আমরা দান্দাবাজি করি, চান্দাবাজি করি, ব্যবসার মাঝে দুর্নীতি করি, বিবাহ শাদীর মাঝে দুর্নীতি করি, জীবন যাপনের সব ক্ষেত্রে যেন কেমনে আমি ধনী হওয়া যায়, কেমনে বড় হওয়া যায়, এই জন্য 24 ঘন্টায় আমি ধান্দাবাজি করি এবং চান্দাবাজি করি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বে কারীম নিজে বলেন, আল্লাহকুমুত তাকাসুর, একজন অপরজন থেকে বেশি পাওয়ার ধান্দায় তোমাদেরকে ভুলের মাঝে রেখে দিয়েছেন। তোমরা যেন প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই দুনিয়া পাওয়ার ধান্দায়, এই দুনিয়া পাওয়ার নেশায় তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। আহারে, এই শুধু দুনিয়া 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 দুনিয়া, এই দুনিয়ার লোভের কারণে তোমরা গুনাহ করছো, ডাকাতি করছো, চুরি করছো, দান্দাবাজি করছো। মানুষ আরেকজন মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষকে তুমি কষ্ট দিচ্ছ, মানুষকে তুমি হত্যা করছো। এমন কোন পাপাচারের কাজ নাই যে বাজার তুমি না করো। তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া, এর নিশায় তুমি পড়ে আছো। যতক্ষণ পর্যন্ত তুমি কবরের মাটির কবর পর্যন্ত না যাও, ততক্ষণ পর্যন্ত তুমি অপরাধের কাজ চালিয়ে যাচ্ছ। যেরকম ঠিক কিনা? প্রিয় বন্ধুরানি আমার, এই পৃথিবীর ময়দানে আমরা যত মানুষ আছি, অধিকাংশ মানুষ তিনটা জিনিস পাওয়ার নিশায় আমরা আখিরাত নষ্ট করছি। তিনটা জিনিস। আমার শাইখুল ইসলাম কুতুবুল আলম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা প্রত্যেকটা তরবিয়তি বয়ানে, হেদায়েতি বয়ানে এই কথা বলতেন, বাবা তোমরা তিনটা জিনিসের মাঝে পড়ে তোমাদের আল্লাহকে ভুলে গেছো, তোমাদের রবকে ভুলে গেছো, তোমাদের জিন্দেগিকে ধ্বংস করেছ। 1 নাম্বার হলো বাড়ি, 2 নাম্বার হলো গাড়ি, 3 নাম্বার হলো নারী। 1 নাম্বার হলো বাড়ি, 2 নাম্বার হলো নারী, 3 নাম্বার হলো গাড়ি। যেন আমরা দুনিয়াতে জন্মের পর থেকে তসবিহ গুনতে থাকি, বাড়ি গাড়ি নারী, বাড়ি গাড়ি নারী, বাড়ি গাড়ি নারী, বাড়ি গাড়ি নারী। প্রতিযোগিতা দিয়ে যেন আমরা শুধু আমাদের 70 বছর জিন্দেগিতে শুধু এই তিনটা জিনিসই আমার লাগবে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না? মনে হয় এই তিনটা জিনিসের জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে। আমার সুন্দর একটা বাড়ি লাগবে, 6 তলা ফাউন্ডেশন দিছে, 50 বছরে 1 তলা হয়েছে। প্রত্যেক দিন পাগলের মতো দৌড়াইতেছে কেমনে 2 তলা করা যায়। আল্লাহ তৌফিক দিছে, 2 তলা হয়েছে। আবারও পাগলের মতো দৌড়াইতেছে, আমার 3 তলা বানাতে হবে। 3 তলা হয়ে গেছে, আরো দূরে দৌড়াচ্ছে দুনিয়া কামানের জন্য। কোনটা হালাল কোনটা হারাম সেটার ধার ধারে না, নামাজ পড়ে না, নামাজের সময় নামাজ ছাড়ে, যাকাতের সময় যাকাত ছাড়ে। দুনিয়ার সব আল্লাহর হুকুম আকাম সব ছাইরা প্রতিযোগিতা দিয়ে যেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। শুধুমাত্র আমার একটা বাড়ি বানাতে হবে, আমার একটা বাড়ি বানাতে হবে। আল্লাহু আকবার। 6 তলা ফাউন্ডেশন দিয়া 5 তলা কমপ্লিট হয়ে গেছে। তারপর আর
দুনিয়ার মাঝে ভিক্ষা চালাচ্ছে, চাঁদাবাজি চালাচ্ছে, দান্দাবাজি চালাচ্ছে, আমার 6 তলাটা কমপ্লিট করতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই পৃথিবীর ময়দানে যে যত বড় হয়ে যেত তত বড় ভিক্ষুক। যে একটা সোনের বাড়ি আছে, তার একটা দরজা নাই, হে আল্লাহর কাছে কয় আল্লাহ আমার একটা দরজার ব্যবস্থা করে দিয়েন। তাহলে সে বড় জোর একটা তাল পাতার বেড়া দরজার চায় আল্লাহর কাছে, তাহলে এর ভিক্ষাটা কম, এর আশাটা কম। আর যে 6 তলার মালিক, 6 তলা ফাউন্ডেশন দিছে, 5 তলা হইছে, 1 তলা হয় নাই, এই আরো চায় 20 লাখ টাকা, জোরে কোন ঠিক কিনা? আরো 20 লাখ টাকা চায়। প্রিয় বন্ধুরা, আমার গভীর মনোযোগে কান লাগান। আল্লাহ তার সব আশা পুরা করে দিয়েছেন। 6 তলা একটা বিল্ডিং এর মালিক। এইবার কয় জয়দেবপুর না চৌরাস্তা হলে একটা সুন্দর একটা কষায়া বিল্ডিংটা উঠাইলে আমার নামটা আরো বাড়তো। আল্লাহ তাআলা তাদেরকে চৌরাস্তা একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দিছে, কিন্তু তার চাহিদা মিটে নাই, যেরকম ঠিক কিনা? এবার ঢাকা উত্তর একটা বিল্ডিং এর মালিক, ঢাকা 5-7টা বিল্ডিং এর মালিক, কিন্তু তার চাহিদা কমে না, চাহিদা কমবো না। আল্লাহ তাআলা বলেন চাহিদা তোমার এক জায়গায় যে কমবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমার নাকের ডগায় মাটি লাগবে, তোমার কবরস্থানের বাসিন্দা বানানো হবে, সেই দিন তোমার দুনিয়ার ধান্দা তোমার কাছ থেকে দূরে যাবে, জোরে কোন ঠিক কিনা? কি ভাই, কোন সমস্যা? আল্লাহু আকবার। বাবা গভীর মনোযোগে কান লাগান। তাহলে আমরা দুনিয়ায় সবাই শুধু কিভাবে আমার বাড়িটা সুন্দর হবে এই নিশায় আছি। বাড়িটা হলো, এই বাড়ির ভিতরে কিভাবে সুন্দরী একটা নারী আনা যায়। এবার নারীটা আনলেন, এই নারীটারে কিভাবে ভালো রাখা যায়। এখন আপনার স্বপ্ন শুধু বিবিটারে কিভাবে খুশি করা যায়। আপনার 24 ঘন্টা জিন্দিগি এখন শুধু বাড়ি আর নারী, বাড়ি আর নারী। যখন বাড়িও দিছে, নারীও আল্লাহ দিছে, তখন আপনার স্বপ্ন কিন্তু কমে না। এখন আপনি বলেন যদি একটা গাড়ির মালিক হইতে পারতাম। আল্লাহ গাড়ির মালিককে দিছে, তারপরে কি এই গাড়ি দিয়ে হইতো না, এই সাধারণ ব্র্যান্ডের গাড়ি দিয়ে হইতো না, মার্সিডিজ লাগবে। এবার আপনার নেশা আরো বাড়তে থাকে। আপনি কিন্তু দুনিয়া দিয়ে কশিন কালো 7 রাজার দন যদি আপনার হাতে দিয়ে দেওয়া হয়, তারপরে দুনিয়া দিয়ে আপনার ক্ষান্ত হবে না, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আপনার নাকের ডাগায় না লাগবে, যদি কোন ঠিক কিনা? তো বন্ধুরা আমার গভীর মনোযোগে কান লাগান। তাহলে এই দুনিয়াতে আমরা 3টা জিনিসের নিশায় আমাদের আখিরাত বরবাদ করতেছি। 1 নাম্বার বাড়ি, 2 নাম্বার গাড়ি, 3 নাম্বার নারী। ও প্রিয় বন্ধু, এগুলার নিশায় পরে আখিরাত বাতিল করা যাবে না, আল্লাহকে ভুলা যাবে না, আল্লাহর হুকুম মাহকাম ভুলা যাবে না, আল্লাহর গোলামি ছাড়া যাবে না। এটা যদি আপনার তকদিরে থাকে, আপনি মেহনত করলেও আসবে, না করলেও আসবে, জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন। আর জোরে কোন আল্লাহু আকবার। কখনো নয়, অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা জানতে পারবে। এই অবশ্যই ব্যাখ্যা দিচ্ছেন, অবশ্যই কোন সময় তোমরা জানবে? এই দুনিয়ার ময়দানে যে তোমরা কর্ম করেছ, ভালো কাজ করেছ, খারাপ কাজ করেছ, প্রত্যেকটা জিনিস কবরের মাঝে তুমি জানতে পারবে, কবর জগতে জানতে পারবে। এই জায়গায় তাফসীরে কখনো নয়, অবশ্যই তোমরা জানতে পারবে। তার ব্যাখ্যা 2টা দিয়েছেন। কোন জায়গায় জানবে? 2 জায়গায় জানবে। কবর জগতে গেলেই আপনি জানতে পারবেন আপনার আমল নামার ফিরিস্তি কি, আপনি কি জান্নাতি না জাহান্নামী। কবরের মাঝে আপনি জানতে পারবেন আপনার আমল নাম আপনি কোন দিকে বাড়াইছেন, নেকের দিকে না বদের দিকে। কবর জগতে জানতে পারবেন। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের আমলের প্রতিদান কি। কবরের মাঝে জানতে পারবে। আল্লাহর নবী বলেন এই কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা,
আবার কারো জন্য এই কবরটা হলো একটা জাহান্নামের টুকরা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই কবরটা হলো কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। কবর থেকে ডান দিকে একটা রাস্তা হবে, সেই রাস্তাটা জান্নাতের দিকে সুড়ঙ্গ পথ হবে। জান্নাত থেকে আলো বাতাস নাজ নেয়ামত আসতে থাকবে। আবার এই কবর থেকে বাবা একটা পথ যেটা বাম দিকে যাবে জাহান্নামের দিকে। এই কবর থেকে তোমার কবরের মাঝে শাস্তি শুরু হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, কবরের মাঝে আজদাহ নামক একটি সাপ ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। সেই সাপে যখন আপনাকে কামড় দিবে, আল্লাহু আকবার, কিতাবের লেখনী লেখেন, একবার যখন তোমাকে দংশন করবে, সবল দিবে, সেই সাপের বিষে তুমি 70,000 হাত নিচ পর্যন্ত মাটি ফেটে ভেদ করে ভিতরে চলে যাবে। ধরে বলেন নাউযুবিল্লাহ। সাপে কামড় দিবে 70,000 হাত পর্যন্ত, এক সাপের কামড়ে আপনি জাহান্নামের দিকে চলে যাবেন। সাপের ক্রিয়ায় বিষের প্রজ্বলিতে আপনি 70,000 মাটির নিচে চলে যাবেন। বলেন তো, পৃথিবীর সব সাপে যদি আপনারা কামড়ায়, আপনি মারা দেবেন, কিন্তু 1 ইঞ্চি মাটির নিচে দেবেন? কথার ব্যাখ্যা দেন। 1 ইঞ্চি মাটির নিচে দেবেন? আজদাহ নামক সাপ কবরে ঢুকার পর আমল নামার ফেরেশতা যদি খারাপ হন, সেই সাপে তোমাকে সবল দিবে। দেওয়ার সঙ্গে সঙ্গে 70,000 হাত মাটির নিচে তুমি চলে যাইবা। আবার আসবা, আবার তোমাকে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তোমাকে সেই সাপে কবর জগতে তোমাকে দংশন করতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তুমি চাঁদাবাজি করো, দুনিয়াতে তুমি দর্শন করো, দুনিয়াতে তুমি জুলুম অত্যাচার করো, কতক্ষণ পর্যন্ত করতেই থাকো, করা থেকে বন্ধ তুমি করো না। যতক্ষণ পর্যন্ত কবরে নাকের ডুকায় মাটি আসছে, তখন পর্যন্ত তুমি গুনার কাজ চালিয়ে যাচ্ছ, ভেবেছো তোমার কিছু হবে না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন। অবশ্যই জানবে কবরের মাঝে অবশ্যই আমি আল্লাহ তোমাকে দরপাকর করব। এই 70 বছর জিন্দেগি কিভাবে তুমি কাটিয়েছ, কাকে কোন জায়গায় তুমি মেরেছ, কার কোন টাকা তুমি মেরে খেয়েছ, কার প্রতি তুমি জুলুম করেছ, আয়নার মতো সব তুমি দেখতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আবার শোনো। আল্লাহ আমাকে আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতেছেন, বান্দা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, বান্দা আবারও শোনো, কখনোই নয়, অবশ্যই তুমি জানতে পারবে কবর জগতে এই দুনিয়ায় তুমি কি করেছ, কিভাবে তোমার জিন্দেগি যাপন করেছ, কার প্রতি জুলুম করেছ, অত্যাচার করেছ, সন্ত্রাসী করেছ, চাঁদাবাজি করেছ, যা কিছু তুমি করেছ সব তোমার সামনে উপস্থিত করা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পারবো নি? পারতো না? পারবো কি? আর হাটটা চলে যাচ্ছে। আল্লাহ কবুল করুক, বললেন আমিন। আল্লাহ পারতো না? প্রিয় বন্ধুরা আমার, তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি তোমরা বিশ্বাসযোগ্য ইলমের ভিত্তিতে জানতে পারতে, তাহলে দুনিয়াতে তোমরা এইভাবে চলাফেরা করতে না। বিশ্বাসযোগ্য ইলমের ভিত্তিতে যদি তোমরা জানতে পারতে, তাহলে দুনিয়াতে তোমরা এভাবে চলাফেরা করতে না। আল্লাহ তাআলা বলেন, বিশ্বাসযোগ্য ইলম কি? এই আগডুম বাগডুম গোড়ার ডুম, আম পাতা ঝোলা ঝোলা, মারবো সাবক চলবো গোড়া, এটা বিশ্বাসযোগ্য ইলম না। ধরে কোন ঠিক কিনা? বিশ্বাসযোগ্য ইলম দিয়ে কি বোঝানো হয়েছে?
তাগুদি বিদ্যা, এই দুনিয়ার এবিসিডির বিদ্যা দিয়া, সরসরের বিদ্যা দিয়া, এই দুনিয়ার জাগতিক বিদ্যা দিয়া তোমরা আখিরাত বুঝবা না, আল্লাহকে চিনবা না। এই জন্য বিশ্বাসযোগ্য এলেমের ভিত্তিতে যদি তোমরা জানতে, তাহলে তোমরা দুনিয়াতে ফেরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাদের মতো চলাফেরা করতে না। জোরে কোন ঠিক কিনা বেঠি? বিশ্বাসযোগ্য এলেম কি? কোরআন এবং হাদিসের এলেমের ভিত্তিতে যদি তোমরা জানতে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি তোমরা জানতে, দ্বীনি এলেম আল ইলমু নূরুন ইয়াজিউ ফিল কলবি, ওহীর এলেমের ভিত্তিতে যদি তোমরা জানতে, তাহলে দুনিয়াতে তোমরা মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি, ফাসাদ করতে না, চাঁদাবাজি করতে না, দান্দাবাজি করতে না, মানুষ হত্যা করতে না, মানুষকে মেরে হত্যার রাজনীতি তোমরা করতে না। জোরে কোন ঠিক কিনা বেঠি? মানুষকে কষ্ট দিয়ে কষ্টর রাজনীতি তোমরা করতে না। তোমাদের শিক্ষা দিত, তোমাদের এই এলেমের ভিত্তিতে তোমরা শিক্ষা পাইতো যে না, আবু জাহেলের মতো চলা যাবে না, নমরুদের মতো চলা যাবে না, হামানের মতো চলা যাবে না, ফেরাউনের মতো চলা যাবে না, সাদ্দাদের মতো চলা যাবে না। জোরে কোন ঠিক কিনা বেঠি? এলেমের ভিত্তিতে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি তোমরা জানতে, তাহলে মানুষের হক মাইরা খাইতা না। জোরে কোন ঠিক কিনা বেঠি? কোরআন হাদিসের ভিত্তিতে যদি জানতা, তুমি অসৎ ব্যবসায়ী হইতা না, তুমি তো রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাইতা। আল্লাহর নবী বলেন, আত-তাজির সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কোন ইমামের ব্যাপারে এত বড় গ্যারান্টি দেয় নাই, কোন মুহাদ্দিসের ব্যাপারে, কোন হাজির ব্যাপারে, কোন গাজীর ব্যাপারে এরকম নির্ভর সনদের ভিত্তিতে হাদিস নেই, যেটা ব্যবসায়ী ভাইদের জন্য আছেন। আল্লাহর নবী বলেন, আত-তাজির সাদুকুল আমিন, আমার উম্মতির ভিতরে যেই সমস্ত ব্যবসায়ীরা সত্যতার সাথে ব্যবসা করবে, আমি নবী মুহাম্মদের সাথে সে জান্নাতে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। ব্যবসায়ী সমিতির মাহফিল, এই জায়গায় আল্লাহু আকবার কম হইছে, কারণ আপনারা কি সঠিকভাবে ব্যবসা করতে চান না? তাহলে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাথে আপনার জান্নাত, যদি সত্যতার সাথে আপনি ব্যবসা বাণিজ্য করেন, এমন একটা হাদিসের জায়গায় আলেম ওলামায়ে কেরাম মুহাদ্দিস দেখাতে পারবেন না, সত্যতার সাথে ইমামতি করলে আপনি নবীর সাথে জান্নাতে যাবেন, এমন একটা হাদিস, সত্যতার সাথে হাদিসের ক্লাস করালে আপনি নবীর সাথে জান্নাতে যাবেন, এরকম সরাসরি একটা হাদিস নাই। কিন্তু কারণ ওইটা সহ সত্যতার সাথে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য করে ওই জায়গা থেকে লভ্যাংশ কামাই করে নিজের জীবনযাপন চালানো অনেক কঠিন, এই জন্য তাদেরকে পুরস্কার দিবে। আল্লাহ নবী বলেন, ওই উম্মত আমার সাথে জান্নাতে যাবে। ধরে বলুন আল্লাহু আকবার। মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, আবু বকর সিদ্দিক আকবরের মতো সত্যবাদী, তাদের সাথে জান্নাতে যাবে যারা সত্যতার সাথে ব্যবসা বাণিজ্য করবেন। ওয়াস শুহাদা, যারা দিন কায়েমের জন্য শহীদ হবে, যারা দিন কায়েমের জন্য কাফের বেঈমান মুশরিকদের সাথে লড়াই করে নিজের জীবনকে বিলীন করে দিবে। আমার নবীজি সত্যতার সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের পুরস্কার দিলেন যে আমি নবীর সাথে তারা জান্নাতে যাবে, শহীদদের সাথে তারা জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যবাদী তাদের সাথে জান্নাতে যাবে। আল্লাহ পাক এই ব্যবসায়ী সমিতি যারা আছেন, যারা ব্যবসা করেন, তাদেরকে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সঠিক আর বেঠিক বুঝেন তো? একটু ছোট্ট করে উদাহরণ দিই। উপরে খুব সুন্দর করে পুরো আপেলের মতো আলুগুলা সাজায় রাখছেন, তলে ফসা আপনি জানেন, আপনি কোন আমার মাল সলিড পুরা পাথি বইরা বেঁচে দিচ্ছেন, ঘরের মধ্যে নিয়ে দেখেন আপনি 4 নাম্বার বাঠার ফসা আলু ঢুকাই দিচ্ছেন। যেরকম ঠিক কিনা? আপনি জানেন যাই না, আপনি উপরে বালু তলে বেদালটা দিয়ে দিচ্ছেন। ওই বিষয় দিকে আমি যাব না, তারপরে একটু বলি। আপনি ব্যবসা করেন, মুরগি বিক্রি করেন, মুরগি বিক্রি মনে করেন প্রত্যেকরে 1 কেজিতে 50 গ্রাম কম দিলেন। 1000 মুরগি বেচতে দেখা যায় সামনে চুরি 5000 টাকা করে রয়েছে। করা সম্ভব কিনা? আপনি কাঁচামাল বিক্রি করেন, সমানভাবে দেন না, একটু কমায় দেন। নেওয়ার সময় আপনি বুঝে নেন, দেওয়ার সময় কম দেন। বাটপার জাহান্নামী, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আমি আর ওদিকে যাব না।
এই জন্য সত্যতার সাথে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবেন পুরস্কার। এই জন্য সত্যতার সাথে ব্যবসা বাণিজ্য করবেন, আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বরকত দিবেন। বরকত দেওয়ার মালিক হলো আল্লাহ। কোন ঠিক কিনা? অনেকে দেখবেন কোটি টাকা কামায়, জীবনের শেষে জিরো। অনেকে দেখেন অল্প অল্প করে কামায়, জীবনের শেষে হিরো। 2 দিন আগে চরমনাই পীর, এই যে আমাদের মাদ্রাসার আজকের পরিচালক আজাদ সাহেবের মাদ্রাসায় চরমনাই পীর সাহেব হুজুর আসছেন, আমিও গেছি একটু দাওয়াতের উদ্দেশ্যে। আমার মাদ্রাসার মাহফিল 17-18 নভেম্বর নজরুল ইসলাম কাসিমি এবং আলী হাসান ওসামার পোস্টার লাগাইছি প্রাইভেট কারদানিয়া। রাজবাইজা গেছে একটা, যাদেরকে নিয়ে পোস্টার লাগাইছি মুফতি তাজুল ইসলাম ফয়েজও ছিলেন। ভাবলাম ক্ষুধার্ত অবস্থায় কিছু খাওয়াই, চটপটির দোকানে চলে গেলাম, হালিম বিক্রি করেন, তার দোকানে চলে গেলাম, ভাই হালিম দেন। কারণ দিনদার মানুষ মুখে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর করে আমাদের রিসিপশন করলেন। বললাম যে ভাই চলেনি, কয় আল্লাহ আজকে আমার 5,000 টাকা দিয়েছে। আমি একটা হালিম ব্যবসায়ী, জীবনে কখনো বেজাল করি না। আল্লাহ আমারে কোটি টাকার বেশি সম্পত্তি গাজীপুরে কিনাইছে। দেখেন হালিম বিক্রি করছে অল্প অল্প থেকে 20 বছর পর আল্লাহ তারে কোটিপতির মালিক, কোটিপতি বানায় দিয়েছে। ধরে বল আল্লাহু আকবার। হালালে বরকত আছে। 2 টাকার ব্যবসায়ী তাকে কোটিপতি বানিয়ে দিছে, আরেক অসৎ ব্যবসায়ী কোটিপতি ব্যবসায়ী কোটি টাকার খেলাধুলা করতে করতে মানুষের মার দিতে দিতে একবার সে মার খেয়ে যায়। মানুষের কাছে 1 কোটি টাকা মারছে, এক ব্যক্তি তার কাছ থেকে 2 কোটি মাইরা উদাও, এখন তার সব ধ্বংস হয়ে যায়। এরকম হাজার নজরিয়া আপনাদের নজরে আমাদের নজরে আছে। ধরে কোন ঠিক কিনা বেশি? প্রিয় বন্ধুরা রে আমার, আমি ওদিকে যাব না। এই জন্য হালাল ভাবে জিন্দেগি যাপন করব। আল্লাহু আকবার। চান্দাবাজি দান্দাবাজি করব না। আল্লাহ নিজেই বলেছেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, তোমরা দুনিয়া পাওয়ার দান্দায় একে অপরের থেকে প্রতিযোগিতা দিয়ে তোমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। আল্লাহর কোনটা হালাল কোনটা হারাম তার কোনো দাঁড়াদারি নাই। প্রিয় বন্ধুরা আমার, মোমেন তো প্রত্যেকটা রিজিক খাবে, তাহাকিক করে এটা আমার হালাল না হারাম তাহাকিক করে, তারপর সেই জিহ্বায় নেবে, তারপর হলকের নিচে সেটা পেটে নিবে। যদি কারো হালাল রিজিক হয় তার ইবাদত কবুল, আর যদি কারো হারাম রিজিক দ্বারা তার রক্ত মাংস হয়, তার রক্তটা শুদ্ধ নাপাক হয়ে যায়। নামাজের সেজদা এবং হজ তেলাওয়াতে কোরআন তার কোনো কাজে আসে না। এই জন্য ইবাদতের মূল শর্ত হলো হালাল রিজিক, হালাল রিজিক, হালাল রিজিক। হালাল রিজিক ইনকাম করবো তো ইনশাআল্লাহ। কে কে করবেন একটু হাতটা তুলে দেখান তো। আল্লাহ এই ভাইদের হাতগুলো কবুল করেন, আজীবনের জন্য হালাল রিজিক কবুল করেন, হালাল রিজিক কবুল করেন। আল্লাহ রব্বে কারীম তাআলা বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ রব্বে কারীম বলেন যদি তোমরা বিশ্বাসযোগ্য ইলমের ভিত্তিতে জানতে পারতে, যদি তোমরা বিশ্বাসযোগ্য ইলমের ভিত্তিতে জানতে পারতে, তাহলে দুনিয়াতে এভাবে চলতে না, এভাবে চলতো না, এভাবে চলতে না। বিশ্বাসযোগ্য ইলম বলতে জায়গায় দুনিয়ার বিদ্যায় ABCD সরাসরায়া আম পাতা জোড়া জোড়া মারবো সবক সবক গোড়া আগডুম বাগডুম গোড়ার ডুম, গোড়ার ডিম যেরকম ডিমও নাই, দুনিয়ার বিদ্যার তেমন কোনো পাওয়ারও নাই। ধরে কোন ঠিক কিনা বেশি? এই ইলমের ভিত্তিতে তুমি আল্লাহকে পাবে না, এই ইলমের ভিত্তিতে তুমি নূর পাবে না। যদি তুমি ইলমের ভিত্তিতে জানতে পারতে তাহলে তুমি হারাম পথে চলতে না। ওই ইলমের ভিত্তি কি? আল ইলমু নূরুন ইয়াজিউ ফিল কলবি। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি নমরুদের মতো হারাম আর হালাল না বুঝা কারণের মতো তুমি ধন সম্পদ কামাই করতে না। জোরে কোন ঠিক কিনা? কারণকে ধনী বানাইছে কে? কে বানাইছে? আরে জোরে কোন কে বানাইছে? কারণের চাইতে বড় বিক্ষোভ কেউ ছিল না। কারণের ধনী হওয়ার ইতিহাস একটু সময় আপনাদেরকে বলে দেই। বিরক্ত হচ্ছেন? কারণ ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট বোনের দামাতা।
মুসা পয়গম্বরের কাছে মুসার বোন ডাক দিয়ে বলেন, ও ভাই, আমার স্বামী এত পরিমাণে রিজিক কামাতে পারে না যে আমাদেরকে নিয়ে দুমুঠো বাদ দিতে পারে, আমরা না খেয়ে থাকি। তুমি যে আল্লাহর কাছে যে বলবা আল্লাহ যেন আমার ঘরে একটু রুটি রোজগারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন, অনেক কথা বলতেছেন। শেষে বললেন, পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমার বন্যপতি কারণ তার ঘরে রিজিক নেই, আমার বোন না খায় থাকে, বাগিনা বাগিনী গুলো না খায় থাকে। আল্লাহ আপনি তার একটা রিজিকের ব্যবস্থা করে দেন। কারণ কেন? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কারণ কারণ যেই পন্থা ইনকাম করে এইভাবে আল্লাহ কাউকে দেন এই পন্থা ইনকাম। কোন পন্থায়? আল্লাহ বলেন, মুসা ওই পাহাড়ের দ্বার থেকে 2টা পাতা নিবা, পাতা নিয়া কারণে দিবা, বলবা বালিশের নিচে রেখা দেওয়ার জন্য। সকালবেলা দেখবা 2টা স্বর্ণের দানা হয়ে গেছে। আল্লাহ বলে দিছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম কারুনকে বলতেছেন, কারুন রে, এই যে ধর, তোর ঘরে খুব অভাব, আমার বোন কইছে তুই এই পাতাটা বালিশের নিচে রাখবি, 2টা স্বর্ণের দানা হয়ে যাবে। এরকম বড় বড় যদি 2টা স্বর্ণের দানা হয়ে যায়, আমরা সারা জীবন মুরগি বেচছি, কাঁচামাল বেচছি, ওয়াজ নসিহত করছি, তারপরে কি এতটুকু একটা দানা স্বর্ণের দানা জোগাড় করতেছি? বলেন। কারণ ডাক দিয়ে বলেন, যদি আমি আজকে বালিশের নিচে থুই কালকা পাইমু। কিন্তু যখন পয়গম্বর মুসা বলেছেন তাহলে কথা সত্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা সত্য। উনি পাহাড়ের উপরে গিয়ে উঠছে, পাহাড় থেকে যে 2টা গাছের পাতা বিচারতেছে, কোন গাছের থেকে পাতাটা ছিঁড়ছে। এইবার 7 দিন 7 রাত তালাশ করে দেখতেছে যে ওই গাছের থেকে নিচে, ওই গাছ থেকে 2টা পাতা এই পাতার লগে মিলছে। হ্যাঁ, ওই জায়গার থেকে আরো 2টা ছিঁড়ছে, ছিঁড়া 4টা নিয়ে বালিশের তলে থুইছে। ও মা, নাটকের মতো। কারণ আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যে ওয়াদা দেই ওই ওয়াদা সত্য, আর দুনিয়ার মানুষ যে ওয়াদা দেয় এই ওয়াদা মিথ্যা। ধরে কোন ঠিক কিনা? এই সামনে নির্বাচন, বেশি দিন নাই, দেখবেন নেতারা শহীদ তল থেকে টুপিটা বার করে আমি যদি একবার মেয়র হইতারি, আমনে কই বেলায়ের উপর দিয়া আমি 300 ফিট রাস্তা করেছি। জোরে কোন ঠিক কিনা? ঠিক। যদি ওইটারে বেলাইতে রাস্তা করবে তো দূরের কথা, আমাকে জৈতপুর দিয়েই রাস্তার মধ্যে তাক গাইতে থাকে, দান রোপণ করার বিষয় হয়ে দাঁড়ায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে দুনিয়ার মানুষ সিটার বাটপার দান্দাবাজ, ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যে ওয়াদা দিব, একটা ওয়াদার বরখেলাপ তোমরা পাইবা না। জোরে কোন ঠিক কিনা? এইবার মুসা পয়গম্বর ঘুম থেকে উঠি দেখে 4টা সোনার দানা, সোনার পাথর তার বালিশের নিচে। সেটা বিক্রি করে টাকাগুলো জমা করে আবার পরের দিন ওই পাহাড়ের উপরে চলে যায়। কেউ রে জানায় না, বিবিরও জানায় না, পৃথিবীর কেউ রে জানায় না। আবার পরের দিন ওই গাছ থেকে আবার পাতা নেয়া, আবার বালিশের নিচে রাখে, আবার দেখে তার ঘরের ভিতরে 4টা সোনার টুকরা হয়ে গেছে। এইভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যে কারণের এত পরিমাণে সম্পদ ছিল, কিন্তু মনের দিক দিয়ে কোনো উন্নতি ছিল না। ধরে কোন ঠিক কিনা? মনের দিক দিয়ে কেন উন্নতি ছিল না? যে পৃথিবীর ইতিহাসে কারুনের মতো কেউ ধনী হতে পারবে না কিয়ামত পর্যন্ত। কারণ এইভাবে কেউ টাকা পয়সা কামানের খাজানা পায় না। পাইছে যে ফাতা নিয়া বালিশের নিচে তুইমু, এরকম বড় 10 কেজি করে স্বর্ণ হইব, 20 কেজি করে স্বর্ণ হইব, এরকম পৃথিবীর কেউ এরকম ইনকামের সোর্স পাইছে? এটা আল্লাহ তারে দিছে। কিন্তু কারণের অন্তর দিক দিয়ে পরিবর্তন ছিল না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি ধনী হইছো, যাকাত দাও। বলে যে না, আমি যাকাত দিব না। এরকম কৃপণ ছিল তার ঘরের ভিতরে, এরকম বাজার করতো না। যেই দিন এরকম বড় আটার গোডাউন ছিল, মাইলকে মাইল, যে কারুনের বোঝা বহন করার জন্য 70টা ওট তার চাবি বহন করতো। ওই কারণ একদিন রুটি খাইলে মিঠাই খায় নাই, মিঠাই খাইলে রুটি খায় নাই। একদিন আমি রুটিও খাইমু, ও মা গো, আটাও খাইমু, আবার মিঠাইও খাইমু, 2টাই কমে যাবো। যেদিন আটা খাইতো খালি দমের খাওয়া, আটাই খাইতো, মিঠাই খাইতো না, হালুয়া খাইতো না। আর যেদিন হালুয়া খাইতো ওই দিন কি খাইতো না? আটা খাইতো না। অন্তরের দিক দিয়ে আল্লাহ ধনী বানায়। এখন এই দুনিয়াতে বহুত মানুষ আছে,
হাজার হাজার কোটি কোটি টাকার মালিক অন্তরের দিক দিয়া কারণের মতো ভিক্ষুকের চাইতে আরো অদম। জোরে ঠিক কিনা বেঠিক? আর অনেক মানুষ আছে দেখবেন দিনের মাঝে মসজিদের সাজার লিগে গেলে পকেটে 100 টাকা আছে, 90 টাকা দিয়ে দেয়, 90 টাকা দিয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? এইটাই বলে কারিমারা বদস্তন্দর দরম নিস, কারিমারা বদস্তন্দর দরম নিস, খোদাবন্দা নেনে আমত্রা করম নিস। আল্লাহ রব্বে কারিম কাউরে দম দিলে মন দেয় না, আবার কাউরে মন দিলে দম দেয় না। আবার কিছু মানুষকে আল্লাহ দনও দেয়, মনও দেয়। ধরে কোন ঠিক কিনা বেঠিক? আবার এরকম কিছু মানুষ আছে যে আল্লাহ তাদের দনও দিছে, আবার মনও দিছে। হ্যাঁ, আপনি যান, যে যাক, গরিব যাক, দুঃখী যাক, অনাথ যাক, হ্যাঁ মাহফিলের জন্য যাক, হ্যাঁ এতিমখানার জন্য যাক, সে দিতেই থাকে। আল্লাহ কয় আমিও তোরে দিতে থাকবো। তোর এই দেওয়ার মাধ্যমে, তোর এই দানের মাধ্যমে আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে খরিদ করে দিলাম। আল্লাহ বন্ধুরা আমার, আল্লাহ রব্বে কারিম ডাক দিয়ে বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা বিশ্বাসযোগ্য ইলমের ভিত্তিতে জানতে তাহলে তোমরা এভাবে চলাফেরা করতে না, মানুষ হত্যা করতে না, মারামারি করতে না, কাটাকাটি করতে না, চাঁদাবাজি করতে না, দর্শন করতে না। ময়দানে মাহশারের হিসাব দিতে হবে, এই চিন্তা জানতা যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি দুনিয়াতে এভাবে চলাফেরা করতে না। আবু জাহেলের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো তোমরা ওই জায়গা থেকে কেন শিক্ষা গ্রহণ করো না? জলে কোন ঠিক কিনা? আমরা আবু জাহেলের ইতিহাস পড়ি না, নমরুদের ইতিহাস পড়ি না, কারণ আমি নিজেই নমরুদ। তো কারণ নমরুদের ইতিহাস পড়লে তার লগে আমার মিল হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আমরা নমরুদের ইতিহাস পড়ি না, আমরা হাসিনার ইতিহাস পড়ি না। আমি নিজেই হাসিনা, এই জন্য হাসিনার ইতিহাস পড়ি না। জোরে কোন ঠিক কিনা? ঠিক। হাসিনার ইতিহাস পড়ি না, কারণ দুনিয়ার লোভ আমাকে এভাবে ধরেছে, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমার নাকের ডোকায় না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি নিজেই আবু জাহেল, আমি নিজেই নমরুদ, আমি নিজেই ফেরাউন। কারণ সব ফেরাউনের কাজ আমার দ্বারা শয়তান চালায় নিতেছে। জোরে কোন ঠিক কিনা? কি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? আল্লাহু আকবার বেশি। দেখেন, আমি হেফাজতে 2000, কারণ হেফাজতের লোক যদি গাজীপুরে একটা থাকে এটা আমার থার কথা। কারণ হেফাজত যে জায়গাতে সৃষ্টি হয়েছে হাটহাজারী মাদ্রাসায়, ওই মাদ্রাসায় আমি 14 বছর লেখাপড়া করছি। আমি 2-4-8 বছর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের কাপড় ধুইছি, জুতা বাস করছি, হের ঘরের খাদিম ছিলাম। তাহলে হেফাজতের সময় আমি গুলি খেয়েছি, রবার বুলেট গুলি খেয়েছি, এখনো পিঠে দাগ আছে। পরের দিন আইতেছিলাম, পরে আমারে আওয়ামী লীগের লোকেরা মারছে, বাইতে কইতারিও নেই যে মারছে। কারণ আমরা দুর্বল ছিলাম, আমাকে কত সাথী মাইরা লাইছে, কইতেও পারে না যে আপনার ফলা মরে গেছে, তাহলে বাইরে দূরে নিয়ে গেছে। হেফাজতে নিরস্ত্র মাদ্রাসার তলেবে ইলম হাফেজ কোরআনকে পাখির মতো গুলি করে মেরে তারা হজম করে ফেলেছিল, ভেবেছিল যে এটা ইতিহাসে আসবে না। আল্লাহ বলে না রে না, ওই হেফাজতের মাদ্রাসার গরিব গরিব ছাত্রগুলো আমার গোলাম, আমার বান্দা, তারা শহীদ হয়েছে। এই রক্তির প্রতিদান এই জমিনে আমি আল্লাহ করব। কারণ যেই জমিনের ভিতরে রক্ত আসে, ওই জমিনের ভিতরে ইনসাফগারের রক্তের মাধ্যমে জমিনে ইনসাফ আল্লাহ প্রতিষ্ঠিত করে দেয়। বলে কোন ঠিক কিনা? ইসলাম জিন্দা होता है हार करबला की बाद में, हार करबला की बाद में। সেই হাসিনা ভেবেছিলেন আমার গদি রক্ষা করার জন্য যদি লক্ষ লক্ষ করে যদি মারতে হয় আমি মারবো, তারপরে আমার গদি কয়জন? নমরুদ যেরকম বলছেন আমার গদি আছে, খোদা মানি আমি নিজে খোদা, আমি সব কিছু করব আমার গদির জন্য। যেরকম ঠিক কিনা? লোভী হয়ে গেছিল 17 বছর ক্ষমতায়, তারপরও 41 সাল পর্যন্ত
একবারে বান্ডিং করে নিছে, 41 সাল পর্যন্ত তাকে কেউ নামাইতে পারতো না। জোরে কোন ঠিক কিনা ঠিক? প্রশাসন দেশের জনগণ টেকনাফ থেকে তেতুলিয়া গেলে দেখতাম খালি তাগো ছবি, অন্য কোনো দানমান এই দাড়িফালার কোনো খেয়াল, সব খালি নৌকা। জোরে কোন ঠিক কিনা ঠিক? এই 17 বছর একটা পোস্টারও দেখি নাই, বিএনপির কোনো নেতা আছে না নাই বাংলাদেশে দেখি নাই, সব ধান খেতের সিপাই সাপাই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ডেঙ্গু মারাও গেছে, শহীদ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা ঠিক? 17 বছর কথা বলতে পারে নাই এই জালিম হাসিনার জন্য। আল্লাহর কসম, রাজনীতিবিদ তোমরা যারা রাজনীতি করো, যদি তোমরা হাসিনার বই না করো, নমরুদের বই না করো, কারুনের ইতিহাস না করো, তো তোমাদের দশায় দেশে এরকম হবে। জোরে কোন ঠিক কিনা? লোভ ভালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। জোরে কোন ঠিক কিনা? লোভ ভালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুর বেলা ভাত না খাইয়া বুবু জান ফালায়। যেরকম ঠিক কিনা? দুপুর বেলা ভাত না খাইয়া বুবু জান ফালায়। যেরকম ঠিক কিনা ঠিক? করে লোভ ভালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হয়েছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুর বেলা ভাত না খাইয়া হেলিকপ্টারে পলায়। জোরে কোন ঠিক কিনা বেঠি? পলাইতে দেখছি, চোর দৌড়ানি দেয় পলাইতে দেখছি, ডাকাত পলাইতে দেখছি, এমপি পলাইতে দেখছি, কিন্তু প্রধানমন্ত্রী হেলিকপ্টার দা পলানি দেখি না। আল্লাহ কয় দেখবি না তোরে না দেখায় আমার একদিন মনে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বে কারীম নমরুদে যেরকম সুবাইয়া মারছে, হাসিনারে বাতাসে উড়ে দিল্লি নিয়ে আমার বন্ধুরা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কসম খায় বলি, কোরআনের মাঝে বলেন, যেটা আল্লাহ তাআলা বলেন, এলেমের ভিত্তিতে যদি তুমি জানতে, তাহলে তুমি এভাবে চলাফেরা করতে না, এভাবে রাজনীতি করতে না, এভাবে সমাজনীতি করতে না, এভাবে মানুষ হত্যা করতে না, এভাবে চাঁদাবাজি করতে না, এভাবে দান্দাবাজি করতে না। তুমি প্রত্যেকটা জিন্দেগি এলেমের ভিত্তিতে চালাইতে, এটা হালাল এটা হারাম, এই আল্লাহর ভয়, আল্লাহর এলেম দিয়ে যদি তুমি জিন্দেগিটা কোন চালাইতা, তাহলে মানুষের প্রতি তুমি জুলুম করতে পারতে না। বলে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তারপরে আল্লাহ তাআলা বলেন, লাতারাবুন্নাল জাহিম। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ ডাক দিয়ে তার বান্দারে ডাক দিয়ে বলে, গোলাম অবশ্যই তুমি জাহান্নাম দেখতে পাবে। সেই দিন তোমার কৃতকর্মের ফলে তোমাকে জাহান্নাম দেওয়া হবে। সেদিন তুমি বলবা, আল্লাহ আমাকে মুক্তি দাও, এই যে জাহান্নামের আগুন আমার পোড়াইতেছে। আহারে, সেই জাহান্নামের আগুন কেমন হবে? একটা হাদিস শরীফ পড়েছিলাম, আল্লাহর নবী মসজিদে নববীর মাঝে সাহাবীদেরকে নিয়ে জাহান্নামের বয়ান করতেছে। ও আমার সাহাবীরা, তোমরা জানো নি জাহান্নামের আগুন কেমন হবে? এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বর্ধিত করা হবে। আবু বকর সিদ্দিক আকবর সহ জলিল কদর সাহাবীরা মসজিদে নববীর মাঝে হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করছেন, পয়গম্বর এই দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল, এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বর্ধিত করা হবে। ওই আগুনের মধ্যে আমি আবু বকর কেমনে থাকবো, আমি ওমর কেমনে থাকবো? জাহান্নামের ভয়ে সাহাবীরা থর করে কাঁপছে। আল্লাহ, এই দুনিয়ার আগুন এই তো যথেষ্ট ছিল। আপনাদেরকে বলি, উদাহরণ দেওয়ার সময় নাই। এই দুনিয়ার আগুনের কাছে পৃথিবীর কেউ 10 মিনিট তারা হায়াত বাকি রাখতে পারবেন না? বাবা, পারবেন না। আপনি যত বড়ই হন না কেন, এই দুনিয়ার আগুনের কাছে আপনি 2 মিনিট 3 মিনিট নিজের জীবনকে টিকায় রাখতে পারবেন না, ছাই হয়ে যাবেন। কাশিমপুরে কয়েক বছর আগে একটা শ্রমিক ইটের বাটার মাঝে পড়ছে, লগে তারে হেফাজত করা হয়েছে। 2 মিনিটের ভিতরে ছাই হয়ে গেছে।
কঙ্কাল হয়ে গেছে। মা ডাইকা ডাইকা বলে, আমার সন্তান লাশ দাও। লাশ পাবে কেমনে? লাশ তো পুইরা ছাই হয়ে গেছে। এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বর্ধিত করা হবে। পয়গম্বর সেই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শুনো, ওই আগুনকে 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে, ভস্মিত করা হবে। জাহান্নামের আগুন হয়ে যাবে কালো, তারপর হয়ে যাবে সাদা, তারপর হয়ে যাবে দবদবে কালো। এমনি ভাবি জাহান্নামের আগুনকে জ্বালাইতেই থাকবে, জ্বালাইতেই থাকবে। কিতাবে লেখনি লেখেন, ওই জাহান্নামের এক টুকরা আগুন যদি জমিনের ময়দানে ছেড়ে দেওয়া হতো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে একটা দুবলা কোনো জ্বালাইতো না, দুবলা কোনো জ্বালাইতো না। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। যদি তোমরা দুনিয়াতে এভাবে চলো, গুনার পথে চলো, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, নাফরমানি, দান্দাবাজি, চুরি ডাকাতি, মন চাই জিন্দেগি যদি অনুযায়ী যদি তুমি চলো, তোমার ঠিকানা জাহান্নাম, তুমি সেদিন জাহান্নাম দেখতে পাবে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন তোমাদের বিশ্বাস হয়ে যাবে। সেদিন যেদিন তোমরা জাহান্নামের মাঝে পতিত হইবা, সেই দিন তোমাদের বিশ্বাস হবে। কিন্তু সেই দিন বিশ্বাস হলে আর তোমাদের কোনো কাজ হবে না, সেদিন কোনো কাজ হবে না, কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, আমার 1000 কোটি নাজ নিয়ামত তোমরা ভোগ করছো, আমার 1000 কোটি নাজ নিয়ামত তোমরা ভোগ করছো, প্রত্যেকটা নাজ নিয়ামতের হিসাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই যে আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রিজিক আমরা খাচ্ছি, 1000 কোটি নাজ নিয়ামত ভোগ করছি, 1000 লক্ষ কোটি নাজ নিয়ামত ভোগ করছি। প্রত্যেকটা নাজ নিয়ামতের, প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার দিতে হবে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দিই, নিয়ামতের উদাহরণ। একটা রিজিক নিয়ামত, আমরা রিজিকের জন্য সকলে, এক টুকরা রুটির জন্য সকলে ছুটি, কেউ বা ব্যবসা, কেউ বা চাকরি, কেউ বা বিদেশ, সব কিছু ছেড়ে এক টুকরা রুটির জন্য আমরা দৌড়াই। জোরে কোন ঠিক কিনা? আপনি কি একটা রিজিক পৃথিবীর সবাই মিলে বানাইতে পারবেন? ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পৃথিবীর সকলে মিলে হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকুল্লাযীনা মিন দুনি, আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মালিক আমি আল্লাহ। ফাআরুনি মাযা খালাকুল্লাযীনা মিন দুনি, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, আমি আল্লাহর দেওয়া একটা রিজিক অন্যরা বানিয়েছে আমি আল্লাহ ছাড়া, তোমরা দেখাইতে পারবে না। বলেন, এই পৃথিবীতে একটা রিজিক, একটা চাউল, একটা ধান, পৃথিবীর কোন রাজা, বাদশা, বক্তা, হুজুর, হ্যাঁ ওখানে তো সবচেয়ে ক্ষমতাধর নাকি, পৃথিবীর মাঝে সবচেয়ে ক্ষমতাধর নাকি ওখানে আমাদের এই প্রধান উপদেষ্টা, নাম জানি কি, ডক্টর ইউনূস। বাংলাদেশ বলে একবার উন্নত, সবচেয়ে টপে চলে